এবারে আসা যাক নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে। শুরু থেকেই এনসিপি, জামাত সহ অন্যান্য দলগুলির দাবি ছিল নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, কিন্তু নির্বাচন কমিশন বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়া শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার সর্বোচ্চ নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছে। শহীদ ওসমান হাদির পর খুনিদের পরবর্তী টার্গেট হতে পারে হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ কিংবা অন্যান্য জুলাই যোদ্ধারা। এমনকি ইতিপূর্বে বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থা করা হয়েছে। এত ঘটনার পরেও হাসনাত আবদুল্লাহ বা ব্যারিস্টার ফুয়াদরা প্রশাসনকে অবহিত করেছে তাদের নিরাপত্তার ব্যাপারে। তবুও তাদের নিরাপত্তার জন্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা স্পষ্টভাবে প্রমাণ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড একেবারেই নেই। বিভিন্ন দল বেশি সুবিধা পাচ্ছে, অন্যান্য ছোট দল তেমন সুবিধা পাচ্ছে না। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই এজেন্ডা বাস্তবায়নে পান থেকে চুন খসলেই মনোনয়ন বাতিল করা হতে যাচ্ছে হেনস্থার শিকার। যেমন তাসনিম জারা ও মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল করা হয়েছে একেবারে ঠুনকো কারণে, যদিও তারা আপিল করেছে। কিন্তু এই বাতিলের কারণ হিসাবে বলা হয়েছে নির্বাচন কমিশন হাতে গোনা কয়েকজনকে কল করলেও সবার রেসপন্স পায়নি বা দুই একজনের তথ্য গরমিল পেয়েছে। অথচ সমর্থন লিস্ট নামে ফ্যাসিবাদী আমলের যে সিস্টেম চালু রাখা হয়েছে সেখানে ভোটারদের তথ্য পাওয়ার কোনো উপায়ই নেই।